এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্ররাজা সেলিম মোহাম্মদ সেলিম। কক্সবাজারের মহেশখালীতে আমাদের নিরীহ বোন নাহিদা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে আহত করার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী শহীদ মিনার প্রাঙ্গণে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি, 22 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতা এবং লোকলের ছাত্র সংসদের সাবেক ভিপি আমার শ্রদ্ধাভাজন জননেতা জনাব সালেহ আহমদ সেলিম ভাই। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে একটু আগে বক্তৃতা রেখেছেন অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে বক্তৃতা রেখেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা এনায়েতুল বারী মুর্শেদ এবং স্বেচ্ছাসেবক লীগের আগামী দিনের অন্য সাবেক ছাত্র নেতার অন্যতম নেতা জনাব গোলাম কিবরিয়া মাসুদ। এই মানববন্ধন কর্মসূচিতে মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, যার মধ্যে সহ সভাপতি নূর মোহাম্মদ বাবু, তুফায়েল সহ আজকের এই মানববন্ধন কর্মসূচিকে যে আয়োজন করেছে মহানগর ছাত্রলীগকে সংগঠিত করার জন্য প্রতিটি পাড়া মহল্লায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিরলসভাবে আমাদের প্রান্তীয় ছোট ভাই মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার সহ উপস্থিত আমার বিভিন্ন পাড়া মহল্লা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সর্বস্তরের ছাত্রলীগের নেতা কর্মী ভাইরা। আমি বক্তৃতার শুরুতেই মহানগর যুবলীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করার জন্য অভিনন্দন জানিয়ে বলতে চাই, 1948 সালের 14 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটি জন্মার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম, 1952 সালের ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 নির্বাচন, 69 গণ আন্দোলন, 70 নির্বাচন এবং 1971 সালের দেশ মাতৃকার মুক্তির লক্ষ্যে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধে আমার বাংলাদেশ ছাত্রলীগের 30,000 নেতা কর্মীর তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন আজকে অতীতের মতো আবারও এই নির্যাতনের বিরুদ্ধে। বন্ধুরা আমার, আপনারা জানেন কক্সবাজারে নাহিদাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা 1971 সালে আমাদের এই দেশ মাতৃকার মুক্তিযুদ্ধের সময় 3 লক্ষ মা-বোনকে ইজ্জত হানি করেছিল। তারা 3 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু তৎকালীন সময়ে আমরা ওই সমস্ত জামাত শিবির